হ্যান্ড পেইন্ট করার জন্য আমি কোন ব্রাশ ব্যবহার করি এবং কেন করি, দাম কত, এইসবই আলোচনা করব। সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। তাহলে আজকে আমি হ্যান্ড পেইন্ট করার জন্য কোন ব্রাশটা ব্যবহার করি এবং এর সুবিধা কি কি এবং কোন ব্রাশগুলো ব্যবহার করব না, দাম কত, সব কিছু নিয়ে আলোচনা করব। এখানে আমি যে ব্রাশ সেটটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে কিপ স্মাইলিং। আর এটা অ্যাক্রামিন কালার বলি, পোস্টার কালার বলি, তারপর ফেব্রিকলি অ্যাক্রিলিক কালার বলি, ওয়াটার কালার বলি, সব কালার কিন্তু এই ব্রাশটা ইউজ করা যায়। আমি সাধারণত ওয়াটার কালার আর অ্যাক্রিলিক কালারেরটা বেশি ব্যবহার করতে দেখেছি মানুষকে। সো ওই দেখেই আমি এটা কিনেছিলাম। আসলে এটা কেমন হবে আমার কোনো ধারণা ছিল না। আমার প্রাইস পড়েছিল তখন 380। আসলে এটা 250 থেকে 300-র মধ্যে পেয়ে যাবেন। আমার থেকে টাকা বেশি নিয়েছিল কারণ আমি তখন কিছুই বুঝতাম না আসলে দাম কত কেমন। এখন যারা চিন্তা করছেন এই ব্রাশ সেটটা কিনবেন তাদের জন্য বলছি, এইটা নিউ মার্কেট বা বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে, অনলাইনে দারাজে অ্যাভেলেবেল আমি দেখেছি। সো যারা চিন্তা করছে যে এতগুলো তো আমার লাগবে না, আমি এক দুইটা কিনবো, সো ওদের জন্য ব্যবস্থা আছে। আপনারা বিভিন্ন অনলাইনে বা লাইব্রেরিতে গিয়ে কথা বলবেন, একটা দুটো এরকম করে বিক্রি করতে আমি বিভিন্ন পেজে বা অনলাইনেও দেখেছি। সো আপনারা আমার মতে আসলে আপনারা এইভাবে না কিনে 12টা এক সেট কিনে নেন, কারণ এর মাধ্যমে আপনি ফিলবার ব্রাশ, ফ্ল্যাট ব্রাশ, রাউন্ড ব্রাশ, অ্যাঙ্গেল ব্রাশ, সব ধরনের ব্রাশ কিন্তু পাচ্ছেন। যার কারণে আপনি কোন ব্রাশটা আপনি কমফোর্টেবল ফিল করছেন ইউজ করে, আপনি কিন্তু এই সুযোগ এটা বুঝতে পারবেন। সো এই জন্য বলছি যে এই ব্রাশ সেটটা কিন্তু আমার বেশ ভাল লাগে। সো যে যে ব্রাশ সেট ইউজ করা উচিত না, ব্রাশ ইউজ করা উচিত না, এই যে ব্রাশটা দেখছেন এটা কিন্তু জল রঙের জন্য, অ্যাক্রিলিক কালার করার ক্ষেত্রে আপনি একটু অসুবিধা হবে। সো এরকম ব্রাশ সেট লাইব্রেরিতে আছে, আপনারা কিনবেন না এই যে এরকম ধরনের। আর এইটা হচ্ছে মেকআপ করার জন্য যে ব্রাশ লাগে ওরকম ব্রাশ সেট। সো ওগুলো কিন্তু ইউজ করা যায়, কিন্তু বেশি একটা ইউজ করবেন না, একদম যদি আপনার হাতে কোনো অপশন না থাকে সেক্ষেত্রে। আর এরকমভাবে কিন্তু আমি একবার তুলি কেটে নিয়েছিলাম। সো তুলি কাটবেন না, কাটলে যে অনেক বাজে অবস্থা হবে। আর জিরো সাইজের তুলি, এটা অবশ্যই একদম আমার খুব পছন্দ। সো এটা আপনারা কিনবেন জিরো সাইজের তুলি। আমি একদম যে কাজগুলো একদম চিকন চিকন করে করতে হয় এই তুলিটা আপনারা অনেকবার অসংখ্যবার হয়তো বা দেখেছেন। সো ওই যে ব্রাশ সেটটা দেখাচ্ছি যে দুইটা, এই দুটা কিনবেন না। সো এই ব্রাশ সেটের পিছনে আপনাদের বিভিন্ন নাম এবং কাজ দেখাচ্ছে, সো এগুলো একটু দেখেন। এছাড়া আমার দ্বিতীয় পার্ট আসবে ব্রাশ নিয়ে, কীভাবে ক্লিন করতে হয়, কীভাবে কী করলে ভালো হবে, সো ওইটাও দেখবেন। আল্লাহ।